বগুড়া জেলা সোনাতলা থানা এসেছি গড় চৈতন্যপুর গ্রামে। আজ এক কৃষকের শস্যের আবাদ দেখার জন্য আসার পরে দেখা যায় তীব্র গরমে এবং এই রোদে 2 বিঘা মাটির মতো তার শস্যের গাছ রোদে পুড়ে সব শেষ হয়েছে, গাছে কোনো ফল নাই। তাই আমি আসলাম এটা শোনার পরে যে ওই পাথরের মাঝে নাকি এই রোদের তাপে, তীব্র রোদের তাপে, গরমে গাছ পুড়ে শেষ হয়ে গেছে। সে গাছে কোনো প্রকারের শস্য নেই। নিশ্চয়ই এই কৃষকের এই শস্যের জমিতে 20,000 টাকার মতো খরচ। তাহলে যদি 20,000 টাকা খরচ হয়ে থাকে তাহলে সম্পূর্ণ ফসলের জমির ফসল নষ্ট হয়েছে, গাছ পুড়ে আউড়ে গিয়েছে। দেখেন নিশ্চয়ই গাছটার ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। কৃষকের কত ক্ষতি। তাহলে এই কৃষকের আজ মাথায় হাত দেওয়া ছাড়া আর করার কিছু নেই। বর্তমানে সামনে ঈদ গেল, সেই ঈদের মধ্যে ঈদের সময়ে শস্যের অনেক দাম পায় কৃষকেরা। আর এবার ঈদের মধ্যে বর্তমানে 20 টাকা কেজি শস্যের তো একদিকে দাম নেই, একদিকে তীব্র রোদের গরমে গাছ পুড়ে শেষ হয়ে গেছে। দেখেন নিশ্চয়ই আপনারা আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবার করে বেল আইকনটা অন করে রাখবেন। যে কোনো নতুন ভিডিও আমি আপলোড দেওয়ার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিওটা নিশ্চয়ই আপনারা দেখবেন। ভিডিওটা না দেখা পর্যন্ত উপরে ঠেলা দেবেন না। আমি সব কিছুই আপনাদের দেখানোর জন্য আসি, শুধু আপনাদের সাথে আমার এই আনন্দটুকু ভাগ করে নেওয়ার জন্য। শুধু এই আনন্দটুকু যেন আপনারা উপভোগ করতে পারেন, আপনাদের এই ভালোবাসাটুকু যেন আমি উপভোগ করতে পারি। এই দেখুন এই শস্যের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের কাছে করেছি। কত ক্ষতি এই কৃষকের, আজ মাথায় হাত। কৃষকের বর্তমানে অনেক ক্ষতি, আমরা ক্ষতিপূরণ করে দিতে পারবো না, মহান আল্লাহ তাআলাই পাবে এই কৃষকের সব কিছুই দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।